দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মেসাস নিউ বাণিজ্যালয়। বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। বন্ধুরা, আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার বিস্তারিত আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে আজকে আমাদের পুরো ভিডিওটি দেখতেছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাইয়া? জি আছি আলহামদুলিল্লাহ। তো কি অবস্থা বাজারের আজকে? বাজার আজকে মাসের 4 তারিখ, আলহামদুলিল্লাহ বেচা কিনা এখন বিকেল টাইম। জি এখন বিকেল টাইম, প্রায় 5টার কাছাকাছি বাজে। তো বাজার কেমন আজকে সারাদিন? বাজার আছে আলহামদুলিল্লাহ, আছে বেচা কিনা টুকটাক ভালোই আছে। ভালো হইছে, মাস পয়লা বাজার তো এখন দেখা যাচ্ছে দিন যাবে, বেচা কিনা একটু ভালো হবে আশা করি। এই মাসের শুরুতে একটু ভালো হয়। জি জি জি। তো আজকে উপরে কত বিক্রি করছেন? আমরা উপরে বেচি 27 টাকা। 27 টাকা। জি। দাম ভাইয়া দেখতেছি 1 মাস 1.5 মাস থেকে একভাবেই আছে। একভাবে আছে, তবে একটু বাড়া উচিত, তা না হলে তো আপনার যে অবস্থা, ব্যাপারীরা যারা মাল কিনে তারা লস, যারা কৃষক তারা তো আরো লস। কারণ এইরকম দাম যদি পায় তাহলে তো কৃষক উৎপাদন করবে না। উৎপাদন করবে কেমনে? কারণ তাদের সবকিছু দাম বেশি, তো তাদের ফসল বেচতে গেলে কোনো দাম পায় না। তাহলে কৃষক আপনার উৎপাদন করবে কেমনে? উৎপাদন করার মতন তো তাদের মানে টাকা পয়সা পকেটে নাই যে তারা উৎপাদন করবে। কারণ তারা যেটা কিনতে যাবে ওইটার দাম বেশি, কিন্তু তাদের পণ্য দাম কিন্তু পাচ্ছে না ঠিক মতন, তারা ন্যায্য দাম পাচ্ছে না। ঠিক আছে, আবার যদি দেখা যায় তাদের পণ্য দাম যদি বেড়ে যায়, তাহলে কিন্তু বিভিন্ন মিডিয়া, বিভিন্ন মহল আসে বলে দাম বাড়ছে কেন, দাম বাড়ছে কেন। এখন যে দাম কম, এখন তো আপনারা বলেন না কোনো কিছু। এখন কেন বলেন না যে এখন দাম কম? আপনার টেনশন করেন না, আপনার পাবেন পয়সা, বা সামনে দেখেন বাড়ে নাকি। এখন তো ভাই কোনো কিছু আপনারা বলেন না। কৃষক যদি ক্ষতিগ্রস্ত হয়, কৃষক ফসল কেমনে করবে? এই যে টাকা লস খাচ্ছে কৃষক, এই টাকা কই থেকে এসে দেবে? তারা তো সবাই গরিব মানুষ, তারা ব্যাংকের থেকে লোন নিয়ে পেঁয়াজ লাগাইছে, বিভিন্ন সমিতির থেকে টাকা নিয়ে পেঁয়াজ লাগাইছে, তারপরে আপনার সুদে করে টাকা নিয়েও কিন্তু অনেকেই পেঁয়াজ লাগাইছে, ব্যবসা করছে, অনেকেই গয়নাকাটি বন্দুক থেকে কিন্তু পেঁয়াজ লাগাইছে। তাহলে এখন এই যে লসটা খাচ্ছে, এখন এই সুদে টাকা দিব কেমনে, লোনের টাকা দিব কেমনে, ব্যাংকের টাকা দিব কেমনে, এবং আপনার ছন্ন বন্ধুকের কাছে এই টাকা দিব কেমনে? তাদের দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি আছে? তা তো নাই। সামনে কুরবানি ঈদ ভাইয়া, ঈদ তো দিতে পারবে না। এখন কুরবানি দেবে কেমনে যারা কৃষক? এবছর তো এক গাড়ি পেঁয়াজ বেচলে পারে একটা গরু কিনা লাগবে। এক গাড়ি পেঁয়াজ দিয়ে একটা গরু? এক গাড়ি পেঁয়াজের দাম আছে 2 লাখ 2.5 লাখ টাকা, একটা গরুই তো দাম 2 লাখ 2.5 লাখ টাকা। তাহলে এক গাড়ি পেঁয়াজ বেচলে পারে একটা গরু কিনতে পারবে, 5টা তো আর কিনতে পারতেছে না। না না না। তাহলে আপনার কৃষক যারা আছে তারা কুরবানি দেবে কেমনে? তাদের দেওয়ার তো কোনো মন মানসিকতাই নাই, বুঝছেন? মন মানসিকতাই তো নাই। আমি বিগত 5-6 দিন ছিলাম না গদিতে, গেছিলাম আমার গ্রামের বাড়ি। আমি গতকালকে রবিবার একটা হাট, আমাদের এলাকা মাগুরা জেলা, আপনার পাশে হলে ঝিনেদা জেলা, উপারে রাজবাড়ী জেলা। তা আপনার ওই লাঙ্গলবাদের হাটে গেছিলাম। অনেক কৃষক আমাকে দেখা সবাই খুবই করছে যে ভাই আপনি ভিডিও করেন, ভালো লাগে কথা। যাক, তারা যে কথাগুলো বলছে আসলে এটা আমি খুব খুশি, এটা আমি খুব গর্বিত। তারা যে বলছে মুখ দিয়ে ভালো, এটাই বড় কিছু, আর কোনো কিছু চাওয়া পাওয়া নাই। ভাইয়ের সবাই পছন্দ করে। এখন আমি শুধু তাদের জন্য একটা কথাই বলি সরকারের কাছে, তারা যেন ন্যায্য দামটা পায়। আপনি কৃষকের দিকে একটু খেয়াল রাখবেন। এই কৃষক কিন্তু দেখেন বিগত দিনে যে সরকারি আসছে, কৃষকের পক্ষে কিন্তু কোনো সরকার কথা বলি নাই। কৃষক যে সময় পয়সা পাবে ওই সময় সরকাররা করছে কি, বাইরের থেকে আমদানি করছে মাল, করার পরে কৃষক কিন্তু লস খাইছে, ব্যাপারী লস খাইছে, তাদের ফসলের ন্যায্য দাম পায় নাই। সরকারের কাছে অনুরোধ করে বলি, আপনি বাইরের থেকে কোনো পেঁয়াজ আমদানি করবেন না, পেঁয়াজ রসুন এগুলো করবেন না, যাতে আমাদের দেশে কৃষক বাঁচে থাকে। কৃষক যদি বাঁচে দেশ বাঁচে, এটা আমরা মানুষের মুখে মুখে শুনছি, এবং সরকারও কিন্তু বলছে যে কৃষক বাঁচলে দেশ বাঁচে। এই জন্য কৃষককে যদি আপনি বাঁচাইতে চান,
বাইরের থেকে কোনো কিছু আমদানি করবেন না। পেঁয়াজ, রসুন, আলু এবং যদি পারেন আরো বাইরে আপনি রপ্তানি করেন। আমাদের দেশে কৃষককে বাঁচান, কৃষকের পক্ষে থাকেন এবং কৃষক যদি তাদের ন্যায্য দামটা পায়। এই যে দাম বাড়িয়ে গেলে পারে ম্যাজিস্ট্রেট আইসে দেখা যাচ্ছে যে আপনার বলে যে দাম বাড়ছে কেন ভাই, এখন তো দাম কম, এখন আপনারা আসেন না কেন? এখন তাদেরকেও পাঠাবেন, তারা এসে বলুক যে কেন দাম বাড়ছে। ওই সময় পাঠান, এখন তো দাম কম, এখন এসে তারা বলুক, তারা এসে সান্ত্বনা দিয়ে যাক, মানুষকে বলুক। কৃষক ভাইরা যারা আছে তাদেরকে বলুক, ব্যাপারী যারা আছে তাদেরকে বলুক যে আপনারা লস খাইছেন, দেখেন আল্লাহ পাক সামনে আপনাদের সুদিন দেয় নাকি। সুখের দিনে আইবেন কিন্তু কষ্টের দিনে আইবেন না, এগুলো তো ঠিক না। ঠিক আছে, যাক আল্লাহ ভরসা। এখন যারা কৃষক আছে তাদের মনের কষ্ট মনের ভিতরে আছে, এখন আল্লাহর উপর ভরসা রাখেন। সরকার দেখেন আপনাদের জন্য কোনো কিছু করে নাকি। আমার যতটুকু বলার আমি সরকারের কাছে বলি, কৃষককে বাঁচান, দেশটাকে বাঁচান। কৃষক যদি বাঁচে দেশ বাঁচবে, কারণ এই কৃষক যদি না বাঁচে তাই দেশ বাঁচবে কেমনে? কৃষক যে ফসলের দাম পাচ্ছে, আপনার লাঙ্গলবাজার হাটে গতকালকে 300-400 টাকা মন পেঁয়াজ বেচছে, কত লোক ফেলাও দিয়ে গেছে। এই যে পেঁয়াজ বৃষ্টিতে বেচছে, যেগুলো আপনার ইন্ডিয়ান বীজগুলা, এই পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে। এই পেঁয়াজগুলো কি করবে? এই পেঁয়াজটা কত ভাইয়া আজকে? এইটা ভাইয়া এটা আমরা বিক্রি করছি 25 টাকা 26 টাকা। এইটা আজকের বাজারে 25 টাকা ভাইয়া, 25-26 টাকা। এটা কোথার পেঁয়াজ? এটা এলাকা আপনার ফরিদপুর। এটা 25-26। হ্যাঁ 25-26 এটা টাকা। কোয়ালিটি তো ভালো আছে ভাইয়া। হ্যাঁ, মালের কোয়ালিটি ভালো আছে, ভালো অনেক আছে। ভালো আছে। 25-26 টাকা। জি। আর 27 টাকাটা কই ভাইয়া? 27 টাকা বেচছে আপনার এটা রাজবাড়ী। এইটা 27 টাকা। এইটা বিক্রি করছেন আজকে কত ভাইয়া? এইটা 27 টাকা। 27 টাকা এইটা আজকের বাজারে। এইটা কোথার ভাইয়া? এটা আপনার রাজবাড়ী। রাজবাড়ীটা 27 টাকা। এইটা তো অনেক মাল ফ্রেশ ভাইয়া। আবার রাজবাড়ী 26 টাকা বেচা কিনা হয়েছে আজকে। এইটা মালের কোয়ালিটি বুঝে দাও। এইটা রাখি করা যাবে? হ্যাঁ, এটা রাখি করতে পারে, এটা ভালো। এইটা মাল ভালো হবে, খুব সুন্দর মাল। আচ্ছা। এটা আপনাদের এখান থেকে আইসে কি রাখি করে কেউ? আছে, অনেকে কিনে রাখে, রাখি করার জন্য নিয়ে যাচ্ছে। তবে এবার আপনার বাজার বাড়বে। এখন দেখা যাচ্ছে যে আপনার এই যে কৃষকরা কাঁদতেছে না, এর কান্দার ফল একদিন তারা পাবে। আমি তাদের জন্য দোয়া করি। আপনারা যারা কৃষক আছেন, ব্যাপারী আছেন, চিন্তা করেন না, আল্লাহর কাছে মোনাজাত করেন, নামাজ পড়ে দোয়া করেন যে আল্লাহ আমাদের সুদিন দেন। কি করবে, আল্লাহ ছাড়া তো বাঁচানোর মালিক নাই। আমি কি বাঁচাইতে পারব? আমার তাদের মনের যে কষ্টের কথা আমার কাছে বলছে, আমি এটা আপনাদের মাধ্যমে তুলে ধরছি। আপনারা আল্লাহ ডাকেন, দেখেন আল্লাহ পাক আপনাদেরকে সুদিন দেয় নাকি। আমি কৃষককে জিগাইলাম যে ভাই আপনাদের কত হলে পড়তে হয়? কয়বার 40-45 টাকা আমাদের বাজার থাকতে হবে। 40-45 টাকা বাজার, এটা কিন্তু আহামরি না। আমাদের দেশে কিন্তু বাইরের থেকে 200 টাকা কেজি পেঁয়াজ নিয়ে এসে কিন্তু খাওয়াইছে না আরো 3 বছর আগে। আমাদের দেশে 40-50 টাকা কেজি পেঁয়াজ থাকবে, সমস্যাটা কি? দেশের টাকা দেশে থাকলো, দেশের টাকা তো বাইরে গেল না। কৃষক বাঁচলো, দেশ বাঁচলো, যারা ভোক্তা আছে কিনে খাচ্ছে তাদেরও গায়ে বাঁচলো না। এই রসুনটার দাম কত ভাই আজকে? রসুনের 45-44 দাম তো বাড়েই না ভাইয়া রসুনের। কারণ কি? দাম তো বাড়তেছে না। কারণটা কি ভাই? এই কারণটাই তো খুঁজে পাচ্ছি না, বুঝছেন? এই চায়না রসুন কি আছে বাজারে? চায়না আছে, চায়না মানে 115 টাকা, 18 টাকা, 20 টাকা এরকম। মানে তিন ভাগের 1 ভাগ হইছে দেশি রসুন। দেশি রসুন আছে। এই বছরে আল্লাহর রহমতে ফলন ভালো হয়েছে, কিন্তু ফলন ভালো হলে কি, কিন্তু পয়সা তো পাওয়ার দরকার আছে কৃষকের। কৃষক তো 100 টাকা কেজি চায় না, 80 টাকা কেজি চায় না, তারা চায় যে 45-50 টাকা বাজার থাক, নিচে 40 টাকা থাক, আমরা বাঁচতে যেতে পারি। এই জন্য আমি বলি যে যারা কৃষক আছে তারা আল্লাহর ডাকেন, আল্লাহর উপর ভরসা রাখেন ভাই আপনারা। ঠিক আছে, আসলে অনেকেই তাদের মনের কষ্টের কথা আমাকে বলছে। লাঙ্গলবাদের হাট, এটা আপনার মাগুরা জেলা, শ্রীপুর থানা, এটা সবচেয়ে বড় হাট বাংলাদেশে, প্রচুর পেঁয়াজ ওঠে। এবং আপনার মাগুরা জেলার ভিতরে সবচাইতে আমার এলাকা যেটা শ্রীপুর থানা, এই এলাকা প্রচুর পেঁয়াজ হয়। অনেকেই বলছে যে ভাই এবছর তো আমরা আসলেও ক্ষতিগ্রস্ত হয়েছি। ঠিক আছে, আসলেও তো আমরা তো নিজেই দেখতেছি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভাইয়া এই পেঁয়াজটা কত? এই যে এখানে দেখতেছি এইটা কত ভাইয়া? এটা বেশি 27 টাকা। 27 এটা আজকের বাজারে 27 টাকা। এইটা 27 টাকা। এটা কোথার ভাইয়া?
এটা আপনার রাজবাড়ি, এইটা রাজবাড়িটা 27 টাকা। 27 টাকা। এটা মান তো অনেক ভালো, অনেক ভালো মাল, অনেক ভালো। এটাও রাখি করা যাবে, রাখতে পারবেন। এটা অনেক টাইট মাল, অনেক সুন্দর পেঁয়াজ। জি, জি, এটা জি। 27 টাকা আছে। 27 টাকা। 27 টাকা করে। আচ্ছা, তো ভাইয়ের দাম কত থাকলে কৃষকের জন্য ভালো হবে? কৃষকের জন্য বাজার আমার তরফের থেকে আমি বলে 40 থেকে 50 টাকার ভিতরে বাজার থাকবে। তাহলে কৃষক দাম হ্যাঁ, পাবে। কৃষক একটু মোটামুটি বাঁচতে পারবে। এই পেঁয়াজগুলো যে পচে যাচ্ছে 1 মাস 2 মাস পরে পেঁয়াজ অনেক ঘাটতি হবে না? যদি পেঁয়াজ এরকম পচা পেঁয়াজ ফেলে দেয়, নষ্ট হয়, তাহলে পেঁয়াজ ঘাটতি হবে। তাহলে ভবিষ্যতে পেঁয়াজের বাজার কি হবে এটা আপনারাই বলেন। ঠিক আছে, তো ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দিন। আমাদের ঘরের নাম মেসার্স নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আমার ফোন নাম্বার হলো 01715978036। এই নাম্বার আমার যদি কোনো কৃষক ব্যাপারী মাল দিতে চান আপনারা দিয়ে, কোনো সমস্যা না, আল্লাহর রহমতে ইনশাল্লাহ মাল বেচা হবে, টাকা আপনাদের ক্লিয়ার। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।